হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার মুন্না। তো গাইজ, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যে টপিকটার উপর ভিডিওটা করতে চলেছি সেটি একদম নিউলি লঞ্চ 2024 এডিশন বাজাজ N125। তো চলো রিভিউটা করে নেওয়া যাক। প্রথমে আসি ফ্রন্ট। তো ফ্রন্টের হেডলাইট দেখে বুঝতেই পেরেছো যে গাড়িটা অনেকটা নেকেড বাইক এবং গাড়িটার ফ্রন্টের লুকটা অনেকটা কেটিএম ডিউকের মতো শেপ আনতে চেয়েছে। গাড়িটার ইন্ডিকেটারটা দেখে বুঝতেই পারছো একদম নিউলি লঞ্চ, একদম নতুন শেপের ইন্ডিকেটার। অন্য অন্য কোনো বাইক বা স্কুটারের সাথে কিন্তু এর শেপের কোনো মিল তোমরা পাবে না। ফ্রন্ট হেডলাইট এবং ফ্রন্ট ভাইজারের লুকটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। এবং গাড়িটার কালার কম্বিনেশনটা জাস্ট দেখো, এই গাড়িতে যে কটা কালার ইউজ করা হয়েছে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু দারুণ। এরপর আসি ফ্রন্ট টায়ার। তো ফ্রন্টে তোমরা পেয়ে যাবে 80/100 সেকশনের 17 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে সম্পূর্ণ টিউবলেস টায়ার। এবং ফ্রন্টে যে ডিস্কটা ইউজ করা হয়েছে সেটি হলো কিন্তু নর্মাল সিবিএস ব্রেক, এটা কিন্তু কোনো রকম কোনো এবিএস পাবে না। তো ফ্রন্টের ব্রেকের সাইজ হলো 240 mm কিন্তু ডিস্ক তোমরা পেয়ে যাবে। ফ্রন্ট টায়ারের উপরে ব্ল্যাক এবং রেড কালার কম্বিনেশনের সাথে খুবই সুন্দর কিন্তু মাডগার্ডটার শেপটা দিয়েছে। এই গাড়িটাতে যেটা সব থেকে ইউনিক লুক লেগেছে সেটা হচ্ছে গাড়িটার কিন্তু সাসপেনশন, ফ্রন্ট সাসপেনশন। তো ফ্রন্ট সাসপেনশনটা হলো টেলিস্কোপিক ফক সাসপেনশন। তো সাসপেনশনের উপরে দেখো একটা ব্ল্যাক কালারের কিন্তু ফাইবারের একটা কভার দিয়েছে, কিন্তু সাসপেনশনটা অনেকটাই মোটা লাগছে। বাট সাসপেনশনটা কিন্তু অতটাও মোটা না, জাস্ট উপরে একটা ফাইবারের কিন্তু কভার লাগানো, তার জন্য কিন্তু গাড়ির লুকটা একদম টোটালি চেঞ্জেস হয়ে গেছে। এরপর আমি তোমাদেরকে মিটারটা অন করে দেখাবো। তো মিটারটা দেখে বুঝতেই পারছো সম্পূর্ণ কিন্তু ডিজিটাল মিটার, এবং অন্য অন্য বাজাজের গাড়ির সাথে কিন্তু এই মিটারের কোনো রকম কোনো কিন্তু শেপ নেই, টোটালটা কিন্তু একদম নিউভাবে মিটারটা লঞ্চ করেছে। তো এই মিটারে তোমরা পেয়ে যাবে ব্লুটুথ, ওডোমিটার, ট্রিপ মিটার, ট্রিপ 1, ট্রিপ 2 এবং এফআই ইন্ডিকেটার, নিউট্রাল ইন্ডিকেটার, ইঞ্জিন অফ অন যে সেটা ইন্ডিকেট করবে। এবং এটা কিন্তু ব্লুটুথ ভেরিয়েন্ট, এই গাড়িটার দুটো ভেরিয়েন্টে কিন্তু অ্যাভেলেবেল আছে, একটা ব্লুটুথ ছাড়া এবং একটা ব্লুটুথ দিয়ে। আমি তোমাদেরকে যে গাড়িটা নিয়ে ভিডিওটা করছি এটা কিন্তু তোমাদের ব্লুটুথ দিয়ে। এবং গাড়ির হ্যান্ডেল বারটা দেখে বুঝতেই পারছো সম্পূর্ণ কিন্তু নর্মালি পাইপ হ্যান্ডেল ইউজ করা হয়েছে। রাইট সাইড হ্যান্ডেল বারে তোমরা রেড কালার বাটনে ইঞ্জিন ওপেন সুইচ পেয়ে যাবে, এবং তার ঠিক নিচে পেয়ে যাবে সেলফ বাটন। এবং লেফট সাইডে তোমরা একদম নিচে পেয়ে যাবে হর্ন সুইচ, মিডিলে পেয়ে যাবে ইন্ডিকেটার সুইচ, এবং তার ঠিক উপরে পেয়ে যাবে তোমরা সেটিং চেঞ্জ করা সুইচ, এবং একদম উপরে পেয়ে যাবে তোমরা কিন্তু পাসিং সুইচ। গাড়িটার ফুয়েল ট্যাঙ্কের শেপটা অনেকটা এরকম, এবং ফুয়েল ট্যাঙ্কটি হলো 9.5 লিটার। ব্ল্যাক এবং ওয়াইন রেড কালারের উপরে ক্রোম ব্র্যান্ডিংয়ে তোমরা পালসারের লোগো দেখতে পাবে, এবং পালসারের লোগোর নিচেও কিন্তু ব্ল্যাক কালারের স্টিকার করে কিন্তু পালসারের লেখাটা জাস্ট গার্জিয়াস লাগছে, এবং এই কালারটা কিন্তু জাস্ট অসম। তোমাদের কেমন লেগেছে এই কালার কম্বিনেশনটা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। গাড়িটার সিটিং পজিশনটা একবার জাস্ট দেখো, অন্য অন্য গাড়ির তুলনায় কিন্তু অনেকটা সামনে, অনেকটা বার করা। তো সিটটার পজিশন তোমাদের কেমন লাগেছে বা সিটটার শেপটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানিও। ব্যাক সাইডেও কিন্তু লেফট সাইড এবং রাইট সাইডে তোমরা N125-এর কিন্তু তোমরা লোগো দেখতে পাবে, এবং রেড কালারের উপরে হোয়াইট কালার দিয়ে খুবই সুন্দরভাবে N125-এর কিন্তু স্টিকার খুব সুন্দরভাবে ম্যাচিং করেছে, এবং গাড়ির লুকটা জাস্ট অসম লাগছে। এরপর আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, গাড়িটার ইঞ্জিন। তো এটি হলো 124.58 সিসির ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হলো 11.83 বিএইচপি, 8500 আরপিএম, এবং ম্যাক্সিমাম টর্ক হলো 11 নিউটন মিটার, 6000 আরপিএম। এবং যেটা ওনার্স রিপোর্ট মাইলেজ প্রোভাইড করছে সেটি হলো 55 থেকে 58 কিমি অ্যাভারেজ পার লিটার। এবং তোমরা যেটা টপ স্পিড রাইড করতে পারবে সেটা হলো 95 থেকে 100 কিমি অ্যাভারেজ পার আওয়ার। 5 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্সের সাথে তোমরা এই গাড়িটা পেয়ে যাবে 1 ডাউন 4 আপ, এবং গাড়িটার স্ট্রোক হলো 54.4 mm। আরও একটা জিনিস যেটা সব থেকে বেস্ট লেগেছে, যেটা বাজাজ পালসারের যে কটা ভেরিয়েন্ট 125 সেগমেন্টে সব কটাতে এই ভেরিয়েন্টটা রেখেছে, যেটা হলো কিন্তু কিক স্টার্ট, যেটা কিন্তু অনেকটাই দরকারি। তো এই গাড়িটাতেও তোমরা কিন্তু সেলফ প্লাস কিক দুটো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। এরপর আসি রেয়ার টায়ার। তো রেয়ার টায়ারটা হলো
10/80 সেকশনের 17 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে তোমরা কিন্তু সম্পূর্ণ টিউবলেস টায়ার পেয়ে যাবে এবং রেয়ারের কিন্তু তোমরা ড্রাম ভ্যারিয়েন্টের ব্রেক পাবে, কোনো রকম কিন্তু কোনো ডিস্ক ব্রেক পাবে না এবং রেয়ারের ব্রেকের সাইজ হলো 130 mm তোমরা ড্রাম ব্রেক পেয়ে যাবে। সাইলেন্সারের শেপটা দেখে তোমরা বুঝতেই পারছো নর্মালি কাটা সাইলেন্সার ইউজ করা হয়েছে, যেটা বাজাজ কিন্তু N160 বা N250 N150তে ইউজ করা হয়েছে। এই N সেগমেন্টগুলোতে কিন্তু বাজাজ সেম এই কাটা সাইলেন্সার ইউজ করছে। এর সাউন্ডটা কিন্তু অত্যন্ত সুন্দর। রেয়ারে যে সাসপেনশনটা ইউজ করা হয়েছে সেটি দেখতেই পারছো যে সিঙ্গেল সাসপেনশন ইউজ করা হয়েছে, মনোশক সাসপেনশন, এবং রেয়ারে যে সাসপেনশনের টাইপটা ইউজ করা হয়েছে সেটা হলো মনোশক অ্যাবজর্ভার। তো এটা খুবই অ্যাডজাস্টেবল একটা সাসপেনশন, যার ফলে কিন্তু রাইডার এবং পিলিয়ন খুবই কমফোর্টেবল একটা রাইড উপভোগ করতে পারবে। ব্যাক সাইডের গ্রাভ হুইলের লুকটাও কিন্তু অত্যন্ত দারুণ এবং যে ব্যাকলাইটের শেপটা এনেছে সেটাও কিন্তু অন্য কোনো গাড়ির সাথে কিন্তু মিল নেই এবং তোমরা গ্রাভ হুইলটা সিলভার কালারে পেয়ে যাবে এবং ব্যাক সাইডের ইন্ডিকেটারগুলোও দেখো শেপটা কিন্তু টোটালি অন্যরকম, একদম নিউ শেপ। এরপর আসি গাড়ির অল ওভার ডেসক্রিপশান। তো গাড়িটার কার্ভ ওয়েট হলো 125 কেজি এবং সিট হাইট হলো 795 mm এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো 198 mm এবং হুইল বেস হলো 1295 mm এবং যে চ্যাসিস টাইপটি ইউজ করা হয়েছে সেটা হলো ডায়মন্ড ফ্রেমের কিন্তু চ্যাসিস ইউজ করা হয়েছে। বাজাজ পালসার N125 এই মডেলটা তোমরা 5টা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবে, পিউটার গ্রে এবং ইবোনি ব্ল্যাক, ক্যারাবিয়ান ব্লু, ককটেল ওয়াইন রেড এবং পাল মেটালিক হোয়াইট। আমি যে কালারটা নিয়ে ভিডিওটা করছি সেটা কিন্তু ককটেল ওয়াইন রেড। তো আমার চোখে এই কালারটা সবথেকে বেস্ট লেগেছে। তো তোমাদের কোন কালারটা সবথেকে বেস্ট লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও এবং যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন অন্য কোনো বাইক বা স্কুটার নিয়ে।